পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে কেবল বেশি সময় ধরে পড়লেই হবে না, বরং স্মার্ট স্টাডি, সঠিক পরিকল্পনা এবং মানসিক প্রস্তুতি দরকার। পরীক্ষায় ভালো ফলাফল করার কিছু কার্যকরী কৌশল আজ আলোচনা করা হলো। প্রথম যে বিষয়টা করতে হবে, পড়াশোনার জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে। একটা স্টাডি রুটিন তৈরি করতে হবে, সেখানে প্রতিদিন কি পড়া হবে সেটা নির্দিষ্ট থাকবে। কঠিন বিষয়গুলোর জন্য বেশি সময় দিতে হবে। পরীক্ষার জন্য অন্তত 1-2 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করতে হবে কঠোরভাবে, যেন শেষ মুহূর্তে গিয়ে কোনো চাপ না আসে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তালিকা তৈরি করতে হবে। প্রতিটি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং প্রশ্ন উত্তরের তালিকা আগে থেকে রেডি রাখতে হবে। বইয়ের সারাংশ, মূল সূত্র এবং সংক্ষিপ্ত নোটগুলো একবার করে ঝালিয়ে নিতে হবে। আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করতে হবে, কারণ অনেক সময় আগের বছরের প্রশ্নের ধরন অনুসারে প্রশ্ন হয়ে থাকে। তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, নিয়মিত রিভিশন করতে হবে। নতুন কিছু শেখার চেয়ে পুরনো পড়া ঝালিয়ে নেওয়া বেশি জরুরি। গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র, তারিখ, ঘটনা এবং ব্যাখ্যাগুলো সংক্ষিপ্ত নোট আকারে লিখে নিতে হবে। পরীক্ষার 7 দিন আগে থেকে শুধু রিভিশন এবং অনুশীলন করতে হবে। চতুর্থ বিষয়টি হলো, মনে রাখার স্মার্ট কৌশল অবলম্বন করতে হবে। যেমন মাইন্ড ম্যাপ, ফ্ল্যাশ কার্ড বা চিত্র ব্যবহার করতে হবে। এগুলো মনে রাখতে খুবই সাহায্য করে। গল্পের মতো করে বিষয়বস্তু মনে রাখার চেষ্টা করতে হবে। কঠিন তথ্য মনে রাখতে সংক্ষিপ্ত সংকেত বা কোটেশন ব্যবহার করতে হবে। পঞ্চম বিষয়টি হলো, বেশি করে অনুশীলন। বিগত বছরের প্রশ্নপত্রগুলোর সমাধান করে রেডি রাখতে হবে। মডেল টেস্ট দিতে হবে এবং এতে করে কি হবে, আপনার সময়ের ব্যবহার বোঝা যাবে। নিজে পরীক্ষা দিতে হবে এবং দুর্বল জায়গাগুলোকে খুঁজে বের করে সেগুলোর সমাধান করতে হবে। ষষ্ঠ বিষয়টি হলো, পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। নীরব, আলো বাতাসযুক্ত আরামদায়ক পরিবেশ পড়াশোনার জন্য উপযুক্ত। পড়ার সময় টেবিলে মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে চলতে হবে। টানা 40 থেকে 50 মিনিট পড়ার পর কিছুক্ষণ বিরতি নিতে হবে। এতে করে পড়ার মনোযোগ বাড়ে এবং পড়ার বিষয়গুলো দীর্ঘ সময় ধরে মনে থাকে। সপ্তম বিষয়টি হলো, পর্যাপ্ত ঘুম শরীর এবং মনকে সুস্থ রাখে। এছাড়া শেষ বিষয়টি হলো, পরীক্ষার আগে আমি পারবো এমন ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। ভয় না পেয়ে নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রাখতে হবে। আতঙ্কিত হয়ে নতুন কিছু পড়ার চেষ্টা না করাই সবচেয়ে ভালো। পুরনো বিষয়গুলো সম্পর্কে বারবার রিভাইজ করে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। মক টেস্ট দিতে হবে এবং অনুশীলনের মাধ্যমে নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে হবে। এই বিষয়গুলো যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে অবশ্যই পরীক্ষা সুন্দর এবং ভালো হবে, এটা নিশ্চিত। আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তৈরি থেকো। ধন্যবাদ।